হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আউটডোর কুকিং সিরিজের আজকের ভিডিওতে আমরা প্রাচীন পদ্ধতিতে মাছ রান্না করব। এটাকে রান্না না বললেও চলে, এটা এক ধরনের বলা যায় মাছে কাদা মাখিয়ে মাছকে পোড়া। তো আর কথা না পেরিয়ে আমরা চলে যাই ভিডিওতে। তার আগে মনে করে দেই, যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লেটস রোল দ্য ইন্ট্রো। আজকে আমরা পোড়ার জন্য মাঝারি সাইজের একটি মাছ নিয়েছি। প্রথমে এটির আঁশগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর মাছের পেটের ভিতর অংশটুকু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পর মাছটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর মাছটিকে 2 থেকে 2.5 ইঞ্চি পর পর আমরা কেটে নিচ্ছি, যাতে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। এখন আমরা মাছটিকে ম্যারিনেট করার মশলা তৈরি করব। প্রথমে পরিমাণ মতো লবণ, এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেল, আদা রসুন বাটা, এবং লেবুর রস নিয়ে নিচ্ছি। সবগুলোকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। এখন মাছটিকে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিতে হবে। মাছটিতে ভালোভাবে মশলা মাখানোর পর আমরা কিছু পেঁয়াজ চাক করে কাটা এবং আস্ত মরিচ মাছটির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা মাছের ফ্লেভারকে বৃদ্ধি করবে। এরপর মাছটিকে আমরা কলা পাতায় খুব ভালোভাবে পেঁচিয়ে নিব এবং এটাকে বেঁধে নিব। এরপর সমান পুরো রেখে আমরা একটি মাটির বিছানা তৈরি করে নিব এবং তার মধ্যে মাছটিকে রেখে 2 পাশ থেকে মুড়ে দিয়ে মাছটিকে সুন্দরভাবে ঢেকে নিব।
এখন মাছটিকে একটি গ্রিলের উপর দিয়ে সেটা আগুনের উপর বসিয়ে দেওয়া হয়েছে এবং এটির দুই পাশ থেকে আগুন ধরিয়ে দিতে হবে যাতে দুই দিক থেকে সমানভাবে রান্না হয়। প্রায় 1 ঘন্টা পোড়ার পর আমাদের মাছ রেডি। দেখতে পাচ্ছেন মাছটি খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং এর টেস্টেও ছিল অসাধারণ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।